দুটি কথা জিজ্ঞাসা করে গেছেন। একটি কথা হলো, শ্রীকৃষ্ণের মা বাবা বসুদেব দেবকীকে কংস তার কারাগারে বন্দী করে রেখেছিল সত্য, কিন্তু দুইজনকে এক জায়গায় নয়, দুইজনকে দুই কক্ষে রেখেছিল এবং এই দুনো কক্ষের দরজায় ডাবল করে পাহারার ব্যবস্থা করেছিল, যাতে কোনো মতেই বসুদেব এবং দেবকী একত্রিত হওয়ার কোনো সুযোগ না পায়। তাহলে কক্ষের দরজায় যদি পাহারার ব্যবস্থা থাকে এবং দুটা কক্ষ খুব শক্তভাবে মজবুত তালা দিয়ে তালাবদ্ধ ছিল, কিন্তু এইগুলিকে অগ্রাহ্য করেও দেবকী গর্ভবতী হয়েছিলেন। তো উনার প্রশ্ন যে স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় নাই, আলাদা আলাদা যদি থাকে তাহলে মিলামিশাটা কিভাবে সম্ভব হইল? আর যদি মিলামিশা না হয় তাহলে তো সন্তান গর্ভে যাওয়ার কোনো সুবিধা সুযোগ নাই, নাকি আছে? নাই। তাহলে মিলন কি করে হলো? ভাই, এটার ব্যবস্থা আছে। দ্বিতীয় প্রশ্ন, ভগবান যেদিন পৃথিবীতে প্রকট হলেন, ধরাধামে এলেন, তাকে দেখে দেবকী আহাজারি করতেছেন, আফসোস করতেছেন যে আরে, এই সন্তানটা হওয়ার আগেও আরো 60টি সন্তান আমার হলো, 6টি ছেলে সন্তান আর একটি কন্যা সন্তান। তো কন্যা সন্তানটাকে কংস মারতে পারে নাই, 6টি ছেলে সন্তানকে দেয়ালের মধ্যে আছাড় দিয়া সে হত্যা করলো, এই সন্তানটাকেও তো হত্যা করবে। আরে হতভাগা, তুই কেন আমার উদরে এসেছিস, কেন জন্মগ্রহণ করেছিস? আমি তো তোকে কোলে রাখতে পারবো না, দুগ্ধ পান করাতে পারবো না, তোকে লালন পালন করতে পারবো না। এইরকম একটা আফসোস আহাজারি যখন দেবকী করতেছিলেন, তখন মাকে সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এবং প্রথমে বলেছিলেন যে মা, তুমি কেঁদো না, আমি স্বয়ং ভগবান। দেবকী বললেন, তুমি ভগবান? ভগবান আমার পেটে জন্ম নিয়েছে, আমি তো এটা বিশ্বাস করতে পারি না। ভাইয়ের জিজ্ঞাসা, বিশ্বাসটা কি করে করাইলো? যা দেখেছিল, যা দেখে দেবকী বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন যে এটা ভগবান, শুধু বাধ্যই হননি, তিনি একটা ভক্তি দিয়েছিলেন। এই ভক্তিটারও একটা নাম আছে। কি দেখেছিল? এই দুটি কথা উনার জিজ্ঞাসা। বেলডা লোভ লালসায় মত্ত হইয়া দিন গেল তোর কুলে মালে রে, দিন গেল তোর কুলে মালে, একবার ঝাঁপ দাও রে মন কৃষ্ণ বলে। কত জেগে উঠবে প্রাণ গোবিন্দ, একবার ডুব দে রে মন কৃষ্ণ বলে।
দূর হবে ববজালা ওরে মন পাগেলা কেন না বুঝিলে করো নাম পিয়ালা দূর হবে ভব জালা আরে মন পাগেলা কেন না বুঝিলে তোমার মধুর নাম হলো না সরল মধুর নাম হলো না সরল পড়ে ভবের মায়া জালে রে পড়ে ভবের মায়া জালে ঝাঁপ দাও একবার কৃষ্ণ বলে হেসে উঠবেন তোমার প্রাণ গোবিন্দ একবার ঝাঁপ দাও রে মন কৃষ্ণ বলে দেখো বিষ্ণু ভক্ত প্রহ্লাদ পেয়ে সেই নামের স্বাদ অর্ধমে রেখেছিলেন তার হৃদ কমলে বিষ্ণু ভক্ত প্রহ্লাদ পেয়ে সেই নামের স্বাদ প্রথমে রেখেছিলেন তার হৃদ কমলে
যদি প্রভুর কৃপা হয় রেখো আমায় নিশ্চয় চরণ তলে। যদি প্রভুর কৃপা হয় রেখো হইয়া সদয় চরণ তলে। দয়াল তোমারই গান তুমি করো জবাব দিতে চাই কংস রাজা দুষ্ট দুরাচার মরণেরই ডরে বসুদেব দেবকীরে বন্দি করে রেখেছিল ভাই দুটি কারাগারে। দুই কারাগার শক্তভাবে তালাবদ্ধ ছিল। দরজায় ডাবল করে পাহারাদার ব্যবস্থা রাখিল। ভগবান গর্বে আসার সময় যেদিন হয় তিনি গোলক থেকে আদেশ করলেন, শুনেন ভদ্র মহোদয়, আদ্য শক্তি মহামায়া দুর্গা কয় যাহারে নারায়ণে আদেশ করলেন লেখা শাস্ত্রের ভিতরে, শুনো শক্তি মহামায়া তোমারে জানাই এই মুহূর্তে
তুমি মথুরাতে চলে যাও, বলছি তোমায় তাই। বসুদেব দেবকী দুইজন আছে বন্দী হইয়া, আমি তাদের গর্ভে যাব দুনিয়ায় তাদের সন্তান হইয়া। এই দরওয়াজায় পাহারাদার আছে যারা তাদের নিদ্রায় মুক্ত করো। পাহারাদার আছে যারা তাদের নিদ্রায় মগ্ন করো। তারপর তালা কুল্লা করিয়া দাও একটা মিলনের তৈয়ার। কবিত্বের ভাষায় যদি পুরা উত্তর দিতে যাই, হয়তোবা সকল শ্রোতারা বুঝবে না আমি সবাই বলতে চাই। তাই তো কবিত্ব ভাব ছেড়ে দিয়া কথায় কিছু বলি। আমার ভুল হইলে মাফ করিবেন, দিবেন চরণ ধুলি। আজকে সুফিয়ান বাজাইতেছে বাঁশি কৃষ্ণেরই মতন, রফিক ভাই আর কাজলদার মতো বাজায় বা কয়জন, করব কিছু যখন ভগবান শ্রীকৃষ্ণ দুনিয়াতে আসার সময় হলো, তখন তিনি আদ্যশক্তি মহামায়াকে আদেশ করলেন, হে ভদ্রে, তুমি জগতের বুকে মথুরায় যাও। সেখানে দুরাচার কংস বসুদেব দেবকীকে দুইটি কারাকক্ষে বন্দী করে রেখেছে এবং ডাবল করে পাহারার ব্যবস্থা করেছে। তুমি গিয়ে এই পাহারাদার যারা আছে তাদেরকে নিদ্রায় মুক্ত করো, তাদের চোখে এমন ভাবে নিদ্রা সৃষ্টি করো, শুধু এই পাহারাদারদেরকে নয়, কংসের যত কর্মচারী আছে ওদেরকে সহ, স্বয়ং কংসকে সহ এমন নিদ্রা মুক্ত করো 12 ঘন্টার ভিতরে যেন ওরা জাগ্রত না হয়। 12 ঘন্টা এটা তখনের হিসাব না, এখনের হিসাব বলছি। তখনের হিসাবে প্রায় 3 প্রহর। আমরা এখন যে দিন বা রাত্র আছে এটা কয় প্রহর করে? না না না, অষ্টপ্রহর রাত্র এবং দিনে অষ্টপ্রহর। তো 12 ঘন্টা যদি থাকতে হয় তাহলে কয় প্রহর হয়? প্রায় 4 প্রহর। 3 প্রহর, যাই হোক দিনের বেশ কম আছে, তো 3 প্রহরের কথাই উল্লেখ আছে। তো 3 প্রহরের মধ্যে যেন এরা জাগ্রত না হয়, এমন ভাবে এই পাহারাদাররা ঘুমে বিভোর হয়েছিল। 3 প্রহর চলে গিয়েছিল, শুধু পাহারাদার নয়, স্বয়ং কংসও কিছু টের পায় নাই। আদ্যশক্তি মহামায়া নিজে এসে কারাকক্ষের তালা খুলে দিয়েছিল এবং বসুদেব দেবকীকে একত্রিত করলো। শুধু একত্রিতই করে নাই, ওদের দুজনের মধ্যে খাম ভাব, উত্তেজনা ভাব সৃষ্টি করেছিল। যে উত্তেজনা ভাবে বিভোর হয়ে এরা মিলনে লিপ্ত হয়েছিল, সেই সুযোগে ভগবান কৃষ্ণ বসুদেবের ঔরস হয়ে দেবকীর উদরে যাওয়ার নিজের রাস্তা নিজেই প্রশস্ত করে নিয়েছিলেন। আসলে তিনি তো স্বয়ং ভগবান, তার কোন রাস্তা, তার কোন ইচ্ছার মধ্যে বাধা দেওয়ার সাধ্য এই জগতে কার? মানুষ শুধু তাদের চেষ্টা তারা করে। আমার নিজেরই একটা গান আছে, নীলাতে ভগবান দক্ষ, মানুষ মাত্র উপলক্ষ, তাহার কি উদ্দেশ্য মুখ্য, জীবের বুঝা ভার। এই ছিল আপনার একটা জিজ্ঞাসা যে বসুদেব দেবকীর মিলন কি করে হলো? এটা আদ্যশক্তি মহামায়ার ধারায় স্বয়ং শ্রীকৃষ্ণ মিলনের ব্যবস্থা করিয়েছিলেন। পাহারাদাররা নিদ্রায় মগ্ন হয়ে গিয়েছিল, এরা কেউ কিছু বলতে পারে নাই। গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা যে
ভগবান শ্রীকৃষ্ণ কি দিয়ে দেবকীকে সান্ত্বনা দিয়েছিলেন? যখন দেবকী আর্তনাদ করতেছে তখন ভগবান তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তিনি হা করেছিলেন। যখন হা করলেন তখন দেবকী চেয়ে দেখে যে এই সাত তবক আসমান জমিন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তার ভিতরে দেখা যায়, এবং দেখা যায় সেখানে একজন পুরোহিত, একজন ব্রাহ্মণ বসে আছে, যার চারটা হাত চারটা পাও, যিনি চতুর্ভুজ, আর তার পায়ের মধ্যে কোনো একজন ভক্তি করতেছে। এই ব্যক্তিকে দেবকী চেয়ে দেখে যে কংসকে সে ভয় পাইতেছে সেই কংস নিজেই এই ব্রহ্মাণ্ডের ভিতরে, ভগবানের ভিতরে দেখা যায়, এবং ভগবানের চতুর্ভুজ মূর্তি দেখা যায়। সেই মূর্তির পদের মধ্যে কংস নিজেই ভক্তি করতেছে। দেবকী কয়, হায় হায়, আমি যার ডরে আমার সন্তানকে যে মারবে, যাকে আমি ভয় পাইতেছি, সেই তাকে ভক্তি করতেছে, আমি কাকে ভয় করি? তখন ভগবান বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত আবযুদ্ধানম ধর্মস্য ত্রাদাত্মানাম সৃজাম জাহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়া সম্ভবামি যুগে যুগে। বলেছিল, হে দেবকী, তুমি কেন সংশয় করতেছো, কেন ভয় পাচ্ছ? যখনই দুনিয়াতে অধর্ম বৃদ্ধি পায়, ধর্মের হানি ঘটে, অধর্ম বৃদ্ধি পায়, ঠিক তখনই আমি পুনরায় ধর্ম স্থাপনা করার জন্য, অধার্মিকদেরকে ধ্বংস করার জন্য, সাধুদেরকে উদ্ধার করার জন্য যুগে যুগে জন্মগ্রহণ করিতেছি, করিতে থাকবো। এইটা শুনে দেবকী আনন্দে আত্মহারা হয়ে সে দুনিয়ার মোহ ভুলে গিয়ে একটা ভক্তি দিয়েছিল, যে ভক্তির নাম হলো গুরু ভক্তি। আর শ্রীকৃষ্ণ তার মা বাবাকে একটা ভক্তি দিয়েছিলেন, সেই ভক্তির নাম হলো মাতৃভক্তি বা পিতৃভক্তি। এই তো ভাইয়ের কথা ছিল, হইল পূরণ। এবার নতুন করে ভাইয়ের কাছে করব জিজ্ঞাসা। বাহ, চমৎকার। এবার আমার জিজ্ঞাসা, চমৎকার কেন বললাম? উপযুক্ত স্থানে ভাই এই প্রশ্নগুলি না করলে তো এই জবাবগুলি দেওয়া সম্ভব হইতো না। এখন আমার ব্লেজের গায়ক যারা আছে, এরা তো কৃষ্ণের জীবনী জানেই না, এরা এই প্রশ্নই করতে পারে না। আপনি তো আমার ব্রিজের নয়, আপনার একটু সিনিয়র, প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। এবার আমার নতুন করে জিজ্ঞাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন, কিন্তু মা আমেনার স্তনের দুগ্ধ পান করেন নাই। তায়েফে যখন গেলেন তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুগ্ধ পান করেছেন। সারা জগতের মানুষ জানে হালিমা হলেন নবীজির দুধ মাতা। আমি আপনার কাছে জানতে চাই, মা আমেনার উদরে তিনি জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে আসলেন, আমেনার দুধ পান করলেন না কেন? যার উদরে তিনি দুনিয়াতে আসতে পেরেছেন, তার স্তনের দুগ্ধ পান করলে সমস্যাটা কি? অনেক বাউলরেই যদি প্রশ্ন করা যায়, তারা জবাব দেয়, কয় নবীজি যদি মা আমেনার স্তনের দুধ খাইতেন তাহলে মায়ের দুধের দাবি দিতে পারতেন না, মায়ের দুধের দাবি দিবেন না, হাসরের দিন তিনি উম্মতকে তরাবেন, এই সমস্যার কারণে মায়ের স্তনের দুধ তিনি খান নাই। আচ্ছা, আমি আপনাদের কাছে বিচার দেই, যদি তিনি মায়ের স্তনের দুধ খাইলে দুধের দাবি দেওয়ার কারণে উম্মত তরাইতে না পারে, তাহলে যে হালিমা উনাকে দুধ খাওয়াইলো ওই বেটি যদি হাসরের দিন দাবি করে, তার দুধের দাবি কি দিতে হবে না? কি বলেন আপনারা? নাকি এই দুধটা হাতলা? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, এইটা না। আপনার কাছে আমি এই আশায় জিজ্ঞাসা করি নাই, আর এই জবাব আপনি দিবেনও না হয়তো, কিন্তু অনেকেই দেয় যে এটা কইলাম আর কি। আমি আপনার কাছে নিগুড় রহস্যটা জানতে চাই, যে যে মা আমেনার উদরে তিনি জন্মগ্রহণ করলেন, সেই মায়ের স্তনের দুগ্ধ পান করেননি কেন? আর এই যে 7 দিন তিনি মক্কায় ছিলেন, 7 দিন পরে হালিমা নিয়ে গেছেন, এই 7 দিন কি তিনি অনাহারে ছিলেন না কোনো কিছু খেয়েছিলেন? যদি খেয়ে থাকেন তাহলে কি খেয়েছিলেন তিনি?
তার খাবারটা কি ছিল? এই দুইটা কথাই সর্বপ্রথম আপনার কাছে জিজ্ঞাসা। আরো অনেক প্রশ্ন করা যাইতো, হয়তো বা রাত্রও যেহেতু অনেক হয়ে গেছে, আর আজকাল তো খালি মানুষ চায় শর্ট শর্ট, হ্যাঁ, এই জন্য। তো যাক, ইব্রাহিম ভাই বলছিল প্রেম কি কবু গাছে ধরে, এই গানটা কার জানি, গানটা আমার মুখস্থ নাই, হ্যাঁ তাই না? গানটা আমার একটু শুরু করি, তারপরে আস্তে আস্তে হোক। তুমি কে গো নদীর বাঁকে, কে গো নদীর বাঁকে তোমার পিতলা কলসি কাকে, কে গো নদীর বাঁকে পিতলা কলসি কাকে, মুস্কি হাসি মুখে বাঁকা তোর চাহুনি কেরো মনি, আউলা কেন মাতার দেনি কেরো মনি। গানটা একজন রাধা একজন শ্যাম হয়ে হোক নাকি, গানটা একটু মজা হোক। কেন ঘাটে এলে ও সময়, কিবা বংশ পরিচয়, তোমার মাতা পিতার কি নাম হয় বলো গো শুনি। ঘাটে এলে ও সময়, কিবা বংশ পরিচয়, মাতা পিতার কি নাম হয় বলো গো শুনি। কন্যা কিবা নামটি তোমার, কিবা নামটি তোমার গলায় পড়েছ হার, দেখলেই মন চায় বারে বার কাছেতে টানি, দেখলেই মন চায় বারে বার কাছেতে টানি কেরো মনি। আউলা কেন তোমার মাতার দেনি কেরো মনি। কন্যা তোমার বয়সে নবীন, তুলনাবিহীন, সুখে কাটাবে দিন যার হবে ঘরণী। বয়সে নবীন, তুলনাবিহীন, সুখে কাটিবে দিন তুমি যার ঘরণী। কি ভাবতেছ মনে, কি ভাবতেছ মনে, একবার তাকাও আমার পানে, কি ভাবতেছ মনে, একবার তাকাও আমার পানে, কথা দাও শুনি শ্রবণে আমার হবে নি, কথা দাও
পিপাসা প্রেয়সিনী। অলিদ মিয়ার আশা পেতে ভালোবাসা মিটাও প্রেম পিপাসা প্রেয়সিনী। তোমার মুখেতে মধু গৃহবধূ হইতাম ধনী। হইলে মোর গৃহবধূ হইতাম ধনী কেন মনি। তোমার পিতা কলসি কাকে মুস্কি হাসি মুখে বাঁকা তোর চাহুনি কেরো মনি। আওলা কেন তোমার মাতার বেনি কেরো মনি। ও কেরো মনি, রায় সেম তো সে হয়েই আছে, আর আমার ভূমিকাটা থাকবে রাধা। সে তার গানে বলল, জিজ্ঞেস করলো যে রাধার কৃষ্ণ হয়ে রাধিকাকে জিজ্ঞেস করছে তোমার মাতার বেনি আওলা কেন, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? ভাই আমার একটু কেমন লাগলো, মাতার বেনি খোলা থাকতে পারে, আওলা কেমনে হয়? চুল আওলা হইতে পারে, যদি বেনি বাঁধা না থাকে কারো তাহলে চুল আওলা হইতে পারে, কিন্তু যদি কোনো নারী তার চুলে বেনি বেঁধে রাখে, এইটা তো শত বাতাস এলেও আওলা হইতে পারে না, হয়তো বেনি খুলতে পারে। যদি আওলা এত হয় তাহলে কেমনি? ওরে যার উপরে যার উপরে নাজেল হলো, যার উপরে নাজেল হলো পবিত্র কুরআন, তিনি নবী দু জাহান গো আমার, নবী দু জাহান। যার উপরে নাজেল হলো, যার উপরে নাজেল হলো পবিত্র কুরআন গো, তিনি নবী দু জাহান গো আমার, নবী দু জাহান।
অপার মহিমা সত্যবাণী প্রচারিতে আসিলেন ধরায় রে আল্লাহ তাআলার অপার মহিমায় মহিমায় সত্যবাণী প্রচারিতে আসিলেন ধরায় সাজাইলেন জারু ছিলায় সাজাইলেন জারু ছিলায় এ বিশ্ব ভাগান গো আমার নবী দু জাহান গো তিনি নবী দু জাহান নবী আমার নূরে মুজাসসাম প্রচারিতে এলেন তিনি পবিত্র কালাম গো নবী আমার নূরে মুজাসসাম মুজাসসাম প্রচারিতে এলেন তিনি পবিত্র কালাম ওই আর সাথে যাহারি নাম আর সাথে যাহারি নাম আছে বিদ্যমান গো তিনি নবী দু জাহান গো আমার নবী দু জাহান জিন পরিয়ার হুর গেলে মান জিন পরিয়ার ফেরেশতারা হুর গেলে মান এসকেতে মজিয়া গাহে নবীর গুণগান গো জিন পরিয়ার ফেরেশতারা হুর গেলে মান এসকেতে মজিয়া গাহে নবীর গুণগান এই যারে দিলেন এত সম্মান ওই যারে দিলেন এত সম্মান যারে দিলেন এত সম্মান আল্লাহ মহান গো তিনি নবী দু জাহান গো তিনি নবী দু জাহান সুহাগ সরকার রইল যে আশা ভাই জিয়ারতে যাইতে একবার সোনার মদিনায় রে সুহাগ সরকার আছে যে আশায় যে আশায় জিয়ারতে যাইতে একবার সোনার মদিনায় ওরে কবুল যদি করেন আল্লাহ ওই কবুল যদি করেন আল্লাহ কবুল যদি করেন আল্লাহ হইতাম ভাগ্যবান গো তিনি নবী দু জাহান গো আমার নবী দু জাহান ওই যার উপরে নাজল হলো যার উপরে নাজল হলো পবিত্র কুরআন গো তিনি নবী দু জাহান গো আমার নবী দু জাহান গো তিনি নবী দু জাহান ভালো জিজ্ঞাসা করলো আসরে দাঁড়াইয়া দলিল মতো জবাব করবেন দলিল মতো জবাব করব আসরে দাঁড়াইয়া
দয়াল নবী মা আমেনার দুগ্ধ পান করলেন না কেন, এই কথাটা করলো জিজ্ঞাসা। সুন্দরভাবে সুন্দরভাবে আমি করিব বর্ণনা। মতান্তরে 7 দিন নবী কোথায় ছিলেন? কিছুই পান করেন নাই। আসলে কি কান নাই? তার জিজ্ঞাসা। 3 দিন দলিল প্রমাণ করে 3 দিন মতান্তরে 7 দিন দয়াল নবী গোপন ছিলেন। দয়াল নবী জন্ম নেন 9ই রবিউল আওয়াল, কিন্তু তিনি প্রকাশ হয়েছেন 12ই রবিউল আওয়াল সোমবার। তো যদি 9ই রবিউল আওয়াল যদি দয়াল নবী প্রকাশ পেয়ে থাকেন, এসে থাকেন, জন্মগ্রহণ করে থাকেন, আর প্রকাশ যদি 12ই রবিউল আওয়াল হয়ে থাকেন, তাহলে এই 3 দিন তিনি কোথায় ছিলেন এবং এই 3 দিন কি খেয়েছিলেন এবং মা আমেনার দুগ্ধ পান না করার কারণ কি ছিল? এইভাবেতে বাজাও রে ভাই, আমার রফিক ভাই, ফয়ার ছন্দ ছেড়ে দিয়া আবার প্রশ্নের জবাবের দেশে যাই। আস্তে আমারে ফাওয়া সিমরা দেয়া অলিতে কইতাছে, কই ভাই তো সার কথা কই, বাইরে তুমি সিমরা দিলে কি তৈব? এক হইল আমার যিনি এখানে শুয়ে আছেন তিনি আমার চাচা, আর এই বাঁশশহীদ থেকে আমার গ্রাম খুব একটা বেশি দূর না, কাছে, এটা আমার এলাকা। আর আমার ওস্তাদ সালাম সরকার বলতো যে বাপ গান শিখছো দেশ বিদেশে যাই বিদেশি সাফান ছায়া বা কাজ। আচ্ছা বাবা যদি দে তাহলে খাই। আমি চাইতাম না ফেটো ফাতর বাইন্দে মরাম, তবু চাইতাম না। সার কথা আর কইও না। তখন দয়াল নবী মা আমেনার দুগ্ধ পান করেন নাই কেন? আর একটা কথা কইছি, কয় মায় যদি সন্তানের কাছে দাবি করে দুধের ঋণ, এটা গানও গাইছে কোনটায়, কয় মায়ের একদার দুধের দাম, হ্যাঁ, কাটিয়া গায়ের ইসাম পাপুস বানায়া দিলেও ঋণ শোধ হবে না। এই ডোবে ডোহা যেটা গাইছে আর যেটা লেখছে এটার উপর উপরে হয়। এই কথায় আমি বিশ্বাসী না। আমি আমার মা, সকলের মায়ের প্রতি শ্রদ্ধা রেখে কথাটা বলছি, আপনারা বলবেন, বিচার করবেন। দুধের ঋণ যদি দুধের দাবিদার যদি হয়, তাহলে মা কেমনে তার দাবিদার হতে পারে বাবা? কারণ আচ্ছা আপনারা শুনছেন যে যুবতী মহিলার অর্থাৎ অবিবাহিতা কোন নারীর স্তনে দুগ্ধ আসে? আপনারা বলেন আসে? আসে না। কেন আসে না? অবিবাহিতা নারী অর্থাৎ পুরুষের সঙ্গবিনে, পুরুষের যুগমিলন ব্যতীত কোন নারী গর্ভে বাচ্চা আসে না। আর বাচ্চার খাবারের অর্থাৎ তার রিজিক আল্লাহ পাক তার মায়ের স্তনে সে পৃথিবীতে আসার আগেই পাঠিয়ে দেয়। তাহলে সন্তান না আসা পর্যন্ত যদি এই কোন নারীর স্তনে দুগ্ধ না আসে, তাহলে এই কামাইটা হচ্ছে পুরুষের, কোন নারীর নয়। কি বলেন? আপনার মতে কি ঠিক? কথাটা জোর হইছে না? কথাটা আপনাদের পক্ষে বললাম, এরপরেও আসতে কইলাই। দুধের দাবিদার হইলে বাবা হইতে পারে, কারণ আমার মা যখন অবিবাহিতা ছিলেন তখন আমার মায়ের স্তনে দুগ্ধ আসে নাই।
যখন আমার মা পরিণয় সূত্রে আবদ্ধ হলেন আমার বাবার কাছে, তখন রণাঙ্গনের ফলে আমি সোহাগ যখন আমার মাতৃ সিকিমে গেলাম, তখন আস্তে আস্তে অর্থাৎ আমি পৃথিবীতে আসার আগেই আল্লাহ পাক আমার রিজিক আমার মায়ের স্তনে পাঠিয়ে দেয়। তাহলে এটা কামাই হইল আমার বাপের। এর আগে তো আর আমার মায়ের স্তনে দুগ্ধ ছিল না। কি ছিল? আমারটা দিয়ে আমি ছিল না। আমার মায়ের স্তনে তখনই দুগ্ধ এসেছে যখন আমি সোহাগ আমার মায়ের গর্ভে। তাহলে এটা কামাই আমার বাবার, এটার দাবিদার হলে আমার বাবা হইতে পারে। রাখলাম। এবার তিনি দুগ্ধ পান করেন নাই কেন? আহা, দুগ্ধ তো মা আমেনার স্তনে আসলেই নাই, খাইব করতে কেন নাই? দয়াল নবী তো কোন যুগ মিলনের সন্তান নয়, রজওয়ার বীজের সন্তান আমার দয়াল নবী নন। রজওয়ার বীজের সন্তান যদি দয়াল নবী হইতেন তাহলে নিশ্চয়ই মা আমেনার স্তনে দুগ্ধ আসতো। কেন আসে নাই? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ একটা নারী যখন সন্তান গর্ভে রাখে তখন তার, আমাদের যে সমাজে নারীরা আছে তাদের গর্ভ কেউ গোপন রাখতে পারে? রাখতে পারে না। কেন? আস্তে আস্তে তার এই গর্ভটা বড় হইতে থাকে, অর্থাৎ পেট বড় হইতে থাকে, তখন মানুষও দেখে অনুধাবন করতে পারে নিশ্চয়ই মহিলা গর্ভধারিণী, তাই না? কিন্তু মা আমেনা এই যে দয়াল নবীকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, মা আমেনার স্বাভাবিক অবস্থাতেই, একজন নারী স্বাভাবিক থাকলে যেমন হয়, আমার দয়াল নবীর মা আমেনা সেই রকমই ছিল। তাহলে বোঝা গেল যে দয়াল নবী কোন রজ আর বীজের সন্তান নন। গেল একটা। গেল আরেকটা বিষয়, রজ হয় কখন? রজ হয় মায়ের, বীজ হয় বাবার। রজ আর বীজের সম্পর্ক না হইলে একটা সন্তান জন্ম হয় না। রজ তখনই হয় যখন একটা নারী সাবালিকা হয়। আমার দয়াল নবী যখন আমার মা আমেনার গর্ভে দলিল প্রমাণ করে, আমার মা আমেনার অর্থাৎ দয়াল নবীর মায়ের বয়স ছিল 7 বছর 9 মাস 17 দিন, মতান্তরে 13 দিন। কত বছর? 7 বছর 9 মাস 17 দিন। আচ্ছা, 8 বছর ধরেন, 9 মাস যেহেতু ধরেন 8 বছরে কোন রমণী সাবালিকা হয় কি? হয় অন্তত 9 বছর। উষ্ণদারী দেশ যেগুলি, যেমন মিশর, মক্কা, ইরাক, এইগুলি দেশের নারীরা তাড়াতাড়ি যৌবন আসে। কেন? এটা উষ্ণদারী দেশ, অর্থাৎ গরম। যে দেশে গরম বেশি, তাপমাত্রা বেশি, সেই দেশের নারীদের যৌবনও, অর্থাৎ যৌবনে পদার্পিত হয় তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি হোক না কেন, এরপরেও 9 বছরের নিচে কোন নারী সাবালিকা হয় নাই। মা আমেনা তখন সাবালিকাই হইছে না, তো রোজ হইব কেমনে? নাকে নাকে যখন ঘর্ষণ করলেন আব্দুল্লাহ, এই নূর ছিল আব্দুল্লাহর পেশানিতে, আর এই নূরের প্রতি পাগল হয়ে সেই যুগে মক্কা নগরের শত সহস্র নারীরা আব্দুল্লাহর কাছে সাদরে স্বামী রূপে গ্রহণ করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। যখন মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, আর সেই নূর যখন মা আমেনার গর্ভে চলে গেল, তখনই আব্দুল্লাহর দিকে কেউ ফিরেও তাকায় না। তখন আব্দুল্লাহ বলেছিল, হে রমণীরা, তোমরা 2 দিন আগে আমার জন্য এত লালায়িত ছিলে স্ত্রী হবার জন্য, আমাকে স্বামী রূপে পাওয়ার জন্য, কিন্তু আজ তোমরা আমাকে ফিরেও তাকাও না, কারণটা কি? তখন নারীরা বলতো, হে আব্দুল্লাহ, আমরা তোমার প্রতি আকর্ষিত হয়ে কখনো তোমার জন্য পাগল ছিলাম না, লালায়িত ছিলাম না, ছিলাম তোমার ললাটে যে নূর ছিল, সেই নূর তোমার এখন ললাটে নেই, তাই তোমারে দেওয়ার দরকার নেই। সেইটাই আমার দয়াল নবী।
দয়াল নবী দুগ্ধমা হালিমাতুস সাদিয়া, আরেকজন আছে। দয়াল নবীর দুগ্ধমাতা আরেকজন আছে, উম্মে আইমন। উম্মে আইমন, এই উম্মে আইমন দয়াল নবী যখন এই পৃথিবীতে আসে, মা মেনা নিজ মুখে বলেছেন, আমি আমার সন্তানকে দেখি সেই দাসী আইমনের কোলে, আমার সন্তানের এই শরীরের আলোতে সেই দাসী আইমনের রাঙ্গা টুকটুকে মুখটা পর্যন্ত দেখা গিয়েছিল। সেদিন আমার দয়াল নবী দুগ্ধ পান করেছিলেন দাসী আইমনের, সেই হিসেবে দুগ্ধমাতা হিসেবে ধরে নেওয়া হয় দাসী আইমনকেও। গেল বিষয়। দয়াল নবী কোথায় ছিলেন? হঠাৎ করে আইমনের কুলে যে সন্তান ছিল আর যে আলোটা ছিল, সে আলোটা নাই, অন্ধকার হয়ে গেছে ঘর। মা মেনা জিজ্ঞেস করে, রে আইমন, আলোটা নিভে গেল কেন? দাসী আইমন বলে, আমি না, যে সন্তান আমার কুলে ছিল সেই সন্তান নেই, কুল শূন্য, সন্তান নাই। তখন মা মেনা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ তুমি নিয়েই যাবে, তাহলে এই সন্তানের মুখ দর্শন করালে কেন? আমার আল্লাহ এলহামে বলে, হে আমেনা, আমি নেই নাই, তোমার সন্তানের কিচ্ছু ক্ষতি হবে না। এই সন্তানকে সমগ্র পৃথিবীর 18,000 মাখলুকাত আমার কাছে ফরিয়াদ জ্ঞাপন করেছে যে যার খাতিরে আমাদেরকে মাওলা তুমি সৃষ্টি করেছো, আমরা একবার তার মুখ দর্শন করে আমরা ধন্য হতে চাই। তাই জিব্রাইলের মাধ্যমে আমি সমগ্র পৃথিবী পরিভ্রমণ করাইতেছি, আবার তোমার সন্তান তোমার কুলে ফিরে আসবে। ওই 3 দিন সমগ্র পৃথিবী আল্লাহ পাক এই পরিভ্রমণ করিয়েছিলেন, আরশ পর্যন্ত আল্লাহ নিয়েছিলেন, যে নূর হিসেবে দেখেছি, ফুল হিসেবে দেখেছি, ময়না হিসেবে দেখেছি, ময়ূর হিসেবে দেখেছি, কিন্তু আমার হাবিবকে, আমার দুস্থকে মানব সুরতে আমি দেখি নাই। তাই দয়াল নবী কি 3 দিন কাইছি? আল্লাহ আর রাসূলের মাঝে যে প্রেম, এই দুটি একটি প্রেমের সুধা পান যে না করেছে, দয়াল নবী কি ছিলেন? সূক্ষ্ম মানব, যে কারণে আল্লাহর প্রেমের সুধা তিনি পান করেছিলেন, যে কারণে এই যে দুনিয়ায় তিনি 63 বছর জীবন যাপন করে গেছেন, খাওয়া দাওয়া করছেন, বিবাহ করছেন, এটা হচ্ছে সৃষ্টির ধারাকে ঠিক রাখার জন্য। আসলে লালন সাইজির একটি গানে বলেছে, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। তনয় শব্দের অর্থ পুত্র, যাকে রাসূল বলছো তিনি আব্দুল্লাহ এবং আমেনার সন্তান নয়। যেটা কলেমাতেও বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল নয় জন্মিত। এটা সৃষ্টির ধারাকে ঠিক রাখার জন্য শুধু রাসূল মানব সুরতে পৃথিবীতে আসে। মূলত রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। এবার সংক্ষিপ্তভাবে দুটি কথা রাখা যায়। কৃষ্ণ চতুর্ভুজ,
প্রভাসখণ্ডেও পাওয়া যায়, কৃষ্ণলীলাতেও পাওয়া যায়, শ্রীমদ্ ভাগবত গীতাতেও পাওয়া যায় যে কৃষ্ণের ছিল 4 হাত। 4টি হাতে সনাতন ধর্মের 4টি বেদের নাম হয়েছে। কি? ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টি। আমার জিজ্ঞাসা, কৃষ্ণের 4টি হাত নিয়ে পৃথিবীতে আসে, এখন যে আমরা কৃষ্ণরে দেখি, এই যারা পূজা করে সনাতন ধর্মাবলম্বীরা, এই মাটিতে বানায়া, এই কয়টা হাত? 2টা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেয় 4টি হাত নিয়ে। আমার জিজ্ঞাসা, যদি ভগবান শ্রীকৃষ্ণ 4টি হাত নিয়ে জন্ম নিয়ে থাকেন, তাহলে বর্তমান কৃষ্ণের দেবমূর্তি পাওয়া যায় 2 হাতওয়ালা, বাকি 2টা হাত গেল কই? এখন যে 2টা হাত আছে, এই 2টা হাতের কি নাম? আর বাকি নাই যে এই 2টা হাতের কি নাম? গেল একটা। 2 নাম্বার জিজ্ঞাসা, অন্ধকার শিলাবৃষ্টিতে শ্রীকৃষ্ণ জন্ম হয়। তার পিতা বসুদেব কৃষ্ণকে কুলে নিয়ে নন্দ যশোদালয়ে যায়। সামনে পড়ে নদী। নদী কি করে পার হবে বসুদেব সন্তান কুলে নিয়ে সংকটে? আমার জিজ্ঞাসা, শিয়ালের রূপ ধারণ করেছিল একজন ব্যক্তি, যাহা দেখে তিনি আশ্বাস পেয়েছিলেন যে না, এখানে সমস্যা নাই, নদীতে হাঁটু জল, পার হইতে পারে। শিয়াল স্ত্রীলিঙ্গ ছিল না পুংলিঙ্গ ছিল? এই শিয়ালটা একজন ব্যক্তি ছিল, তার নাম কি? এখন যাই এই দেশে নাকি কন? আচ্ছা, আর একটা কথা, ওই আগামী শুক্রবারে আবারও রাধা, হ্যাঁ, কৃষ্ণের দাওয়াত দিই। তোমারও লাগিয়া অগ কৃষ্ণ আমি বাসর সাজাইয়া, তোমার লাগিয়া বাসর সাজাইয়া, রেখেছি বিছাইয়া ফুল বিছানা। বলো না, বলো না কেন তুমি এলে না? তোমারও লাগিয়া বাসর সাজাইয়া, তোমারও লাগিয়া বাসর সাজাইয়া, রেখেছি বিছাইয়া আমি ফুল বিছানা। এই বলো না, বলো না কেন তুমি এলে না? বন্ধু বলো না কেন তুমি এলে না? কথা দিয়েছিলে বন্ধু আসবে নিশীতে, খেলিব প্রেম খেলা তোমারই সাথে।
দিয়েছিলে তুমি আসবে নিশিতে, খেলিব প্রেম খেলা তোমারই সাথে। এখন রজনী হল, এখন রজনী গেল বৃথা, প্রাণে দিলে ব্যথা রজনী গেল বৃথা, আমার মনে দিলে ব্যথা, কথা দিয়ে কথা কেন রাখলে না, বলো না বলো না কেন তুমি এলে না বন্ধু, বলো না কেন তুমি এলে না। বাবা ওরে যৌবন করে টলমল অঙ্গেতে আমার, আসতে যদি প্রাণবন্ধু দিতাম উপহার, ভাই যৌবন করে টলমল রুমান ভাই অঙ্গেতে আমার, আসতে যদি প্রাণ বন্ধু দিতাম উপহার, কেন কি কারণ রইলে অভিমানে, কেন কি কারণে রইলে অভিমানে, দিয়েছ মনে আমার এত যন্ত্রণা, বলো না বলো না কেন তুমি এলে না বন্ধু, বলো না কেন তুমি এলে না। ওরে জানি না রে প্রাণের বন্ধু তুমি হইবে ভাঙিবে আমারই মন নিষ্ঠুরের মতো, তুমি হইবে ভাঙিবে আমারই নিষ্ঠুরের মতো, সোহাগেরই বেদনা কেন তুমি বুঝলে না, সোহাগেরই বেদনা কেন তুমি বুঝলে না, করিবে চলনা আমার জানা ছিল না, বলো না বলো না কেন তুমি এলে না বন্ধু,
বলো না কেন তুমি এলে না। ওরে তোমার লাগিয়া বাসর সাজাইয়া আই তোমার লাগিয়া বাসর সাজাইয়া রেখেছি বিছাইয়া ফুল বিছানা। বলো না কেন তুমি এলে না বন্ধু। বলো না রুমান ভাই, বলো না কেন তুমি এলে না। সূক্ষ্মভাবে জবাব করে। ধন্যবাদ ভাই, জবাবটা শুনে খুশি হলাম। আসলে এই কাহিনীটাই অনেকে বুঝে না, মা আমেনার স্তনে যে দুগ্ধই ছিল না এই বিষয়টাই অনেকেই বুঝে না। কয় আমরা তো নবী তত্ত্ব ছাড়া গাই না। প্রশ্ন করলেই কয় নবীজি হাসরের দিন মায়ের দুধের দাবি দিব, ওই জন্য উম্মত তরাইতার তো না, এই কারণে মার দুধ খাইছে না। এইটা জানে না দুধ যে আসেন না। না, বাহ, খুব সুন্দর জবাব করে আমার কাছে দুটি প্রশ্ন করলেন এবং শেষে একটা দাওয়াত দিছে। কয় আমি যে তোমার দায়িত্ব বিষয়ে রাখলাম, কেরে আইলা না? আরে আমি তো আইতামই চাইছিলাম, ভেজাল করছে তো তোমার সাথী সঙ্গীরা। হিরিয়া কয় মাতার বেনি আউলা কিবা, এটা তো খোলা থাকলে সে, আরে বেডি মাতার বেনি বানলে সে খুলতো, এটা বান্দাই থাকতো না। কারণ এই বেডির অন্তর শান্তি ছিল না, এর স্বামী ছিল নবুয়ংশক। নারীকে সুখী করার মতো যে মেডিসিনের দরকার এটা তার স্বামীর কাছে ছিল না, এই জন্য তার বুকে বড় ছিল জ্বালা। এই কারণে সর্বদা এই মাতার বেনি থাকতো খোলা, বান্দার কোনো প্রশ্নই ছিল না। যেটা বান্দাই নাই তো এটা আউলিত না, কি হইব গো? আমি আউলা অবস্থায় দেখছি, এই কারণে লেখছি। মাথায় নষ্ট হয়ে গেল। আরে যে নামে যায় ভব জ্বালা, যে নামে যায় ভব জ্বালা, দূর হইবে দিলের ময়লা। যে নামে যায় ভব জ্বালা, দূর হইবে দিলের ময়লা। সেই কৃষ্ণ নাম রাখরি মন্দিরে কই মন্তরে, সময় থাকতে গুরুর চরণ ধরে, সময় থাকতে গুরুর চরণ ধরে কই মন্তরে, সময় থাকতে গুরুর চরণ ধরে।
দেখবে মুর্শিদ গুরু রূপে শ্রী ভগবান লেখা বেদ পুরাণের ভিতরে। ঠিক করো তোর নিরিখ নিশান, দেখবে গুসাই রূপে শ্রী ভগবান লেখা বেদ পুরাণের ভিতরে। গৌর নিতাই নামের বলে গৌর নিতাই নামের বলে উদ্ধার পাইল এই নিখিলে। বলে উদ্ধার পেল এই নিখিলে দয়াল, যুগে যুগে এমন দয়া করে কই মন্তরে। শুদ্ধ হগা গুরুর চরণ ধরে। গুরুর চরণ ধরে আগে, শুদ্ধ হওয়া গুরুর চরণ ধরে কই মন্তর। আরে কর্ণ নামে ছিল একজন, একদিন পরীক্ষা করতে নারায়ণ অতীত রূপে আসছিলেন তার ঘরে। কর্ণ নামে ছিল একজন পরীক্ষা করতে নারায়ণ অতীত রূপে আসছিলেন তার ঘরে। রাখিতে অতীতের কথা কাটিল সন্তানের মাথা। রাখিতে অতীতের কথা কাটিল সন্তানের মাথা। লেখায় আছে শাস্ত্রের ভিতরে কই মন্তরে, শুদ্ধ হওয়া গুরুর চরণ ধরে। শুদ্ধ হওয়া গুরুর চরণ ধরে কই মন্তরে। আরে বৃথা গেল ওলিদের দিন, সামনের সময় বড় কঠিন। কি করিব ভাব, কি করিব ভাসিয়া কি নিরে।
দহগা গুরু এবার আমায় নতুন করে করলেন জিজ্ঞাসন, দুনিয়ায় এসেছিলেন চতুর্ভুজ নারায়ণ। কৃষ্ণের ছিল 4টি হাত, শাস্ত্রে পাওয়া যায় 4 হাতের 4টি নাম ভাইয়ে জিগাইলেন আমায়। ঋক, সাম, বেদ, যজু, অথর্ব, এই 4টি নাম হয়। এই হাতের 4টি নামের 4টি বেদ এই জগতে রয়। তার এই 4টি হাতে জগতের কল্যাণের জন্য ধর্মীয় বাণী ছিল। মহামণি বেদব্যাস দুনিয়ায় প্রকাশিল। কংসের বয়ে বসুদেব যখন শিশু বাচ্চা লইয়া মথুরা ছেড়ে ব্রজপুরে যাইতেছেন চলিয়া, হঠাৎ সামনে এক নদী পড়িল। তার পিতায় দাঁড়াইয়া তাই ভাবতেছিল রে, সামনে এক নদী পড়িল। চতুর্ভুজ কৃষ্ণ যখন তার পিতা তাকে নিয়া মথুরা ছেড়ে ব্রজধামে নন্দালয়ের গৃহে তাকে রেখে আসবেন বলে চলে গিয়েছিলেন, চলে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। রাস্তায় আরো অনেক ঘটনা হয়েছিল, সেইগুলি অনেক লম্বা ব্যাপার, তাই তিনি প্রশ্নও করেন নাই আর বলার প্রয়োজনও মনে করি না। তো যাক, রাস্তায় কালিন্দী নদী বা যমুনা নদী পড়ল। বসুদেব দাঁড়িয়ে চিন্তা করতেছেন যে এখন এই নদী কেমনে পার হওয়া যায়। তখন একটি শ্রীগাল, সোহাগ ভাইয়ের জিজ্ঞাসা, এই শ্রীগালটা কি মেয়ে ছিল না পুরুষ ছিল? না, এটা মেয়ে ছিল, এটা শ্রীগাল নেই, এটা পুরুষ না। এই শ্রীগালটাও ছিলেন আদ্যশক্তি মহামায়া। তিনি স্বয়ং একটি শ্রীগালের রূপ ধরে বসুদেবকে রাস্তা দেখায় দিয়েছিলেন। অর্থাৎ তিনি আন্দাজ করতে পারছিলেন না যে এখানে কতটুকু পানি হয়, তাই তাকে রাস্তা দেখায় দেওয়ার জন্য শ্রীগাল নিডা আগে দিয়ে পার হয়ে যায়। বসুদেব এটা দেখে চিন্তা করেছিলেন যে শ্রীগালের যে পানি হয়েছে আমার হাঁটু পানির বেশি হবে না। এই শ্রীগাল নিডা কে ছিল ওনার জিজ্ঞাসা ছিল। এই শ্রীগাল নিডা ছিল আদ্যশক্তি মহামায়া, যিনি স্বয়ং ভগবতী তিনি। আর এটা পুরুষ ছিল না নারী, এটা স্ত্রী শক্তি, স্বয়ং আদি শক্তি। এটা শ্রীগাল নেই, শ্রীগাল নয়। তো বসুদেব যখন নদীর ভিতরে নামলেন, আস্তে 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 নদীর মাঝখানে যখন চলে গেলেন, হঠাৎ করে যমুনার পানি বাড়তে লাগলো। বাড়তে বাড়তে তার এই পর্যন্ত পানি হয়ে গেল। পানি হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখে তার মাথার মধ্যে
যে পাত্রের মধ্যে বা যে পাইলাটার মধ্যে শিশু বাচ্চাটা ছিল, হঠাৎ করে দেখে এই বাচ্চাটা আর নাই। আরে কি হইল, বাচ্চা কি হলো, কেন পড়ে গেল, এর ভিতরে বিশাল রহস্য আছে। খুঁজতে খুঁজতে তিনি পেয়েছিলেন একটি বাচ্চা, একটি শিশু, তার ছিল দুইটা হাত। তাহলে এখন কি হলো, যিনি আগে পৃথিবীতে এসেছিলেন তিনি হলেন গোলকের কৃষ্ণ, তিনি হলেন নারায়ণ। সেই নারায়ণ গোলকের হরি গোলকে চলে গেলেন, নীলাকারী কৃষ্ণকে দুনিয়ায় মানুষের মধ্যে প্রেম রস, নীলা রস তথায় দুষ্টদেরকে দমন করার জন্য তারই একটা অংশ, তারই একটা রূপ দুনিয়াতে রয়ে গেল, যে রূপটা সাধারণ মানুষে দেখতে পারবে, স্বাভাবিক সুরাত। অর্থাৎ ওই যে আপনি আগে বলেছিলেন যে রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হলো এক রূপ, রাসূল হলেন আরেক রূপ। অনুরূপ ভাবে সনাতন শাস্ত্র মতে যিনি গোলকের হরি, গোলকের কৃষ্ণ, চতুর্ভুজ নারায়ণ, তিনি হলেন এক রূপ, আর যে দুই হাতলা নীলাকারী কৃষ্ণ তিনি হলেন আরেক রূপ। মূলত একটারই দুইটা অংশ, যিনি গোলকে তিনি ব্রজধামে, তিনি সমস্ত বিশ্বময় প্রত্যেকটা জীবের ঘটে ঘটে বিরাজ করেন। যাই হোক, যে কৃষ্ণকে পরবর্তীতে পেয়েছিল তার ছিল দুইটা হাত। সোহাগবার আরেকটু জিজ্ঞাসা ছিল যে তাহলে যে দুইটা হাত নাই দুনিয়াতে, সেই দুইটা হাতের কি নাম? নামগুলি তো আমি আগেই বলে গেছি, চারটা বেদের নাম হইল চারটা হাতের নামের কারণে। মূলত চারটা বেদের নাম হলো চারটা হাতের নাম। আর এই চার হাতের মধ্যে চারটি অমৃতবাণী ছিল জগৎ কল্যাণের জন্য, এইগুলিকে বেদব্যাস বেদ নামে পরিচিত করেছেন। এইগুলি হচ্ছে ধর্মগ্রন্থ। আর এই ধর্মগ্রন্থগুলি ভগবানের চার হস্তে ছিল বিধায় এই চারটি হাতের নামে নামে এই গ্রন্থগুলির নামকরণ করা হয়েছে। তাহলে ঋক, যজুর্ব, শ্যাম, অথর্ব এবং ঋক, এই দুই হাত এবং শ্যামবেদ, সাম, ঋক, অথর্ব, যজু, এই চারটি বেদ। তাহলে সামবেদ এবং ঋগ্বেদ ওয়ালা যে নারায়ণ তিনি গোলকে চলে গিয়েছিলেন, অথর্ব এবং যজুর্বেদ ওয়ালা পরবর্তীতে নীলাকারী কৃষ্ণ যিনি, তিনি এই জগতে কিছুদিন ছিলেন, এখন তিনিও নাই, তিনিও নাই। অর্থাৎ প্রকাশ্যে সেই কৃষ্ণকেও আর দেখা যায় না, এই কৃষ্ণকেও দেখা যায় না। কিন্তু হ্যাঁ, যারা সাধু, যারা সেই শ্রী হরি নামে মর্ত আছে, তারা যখন ধ্যান করে, তার গুণগান করে, নাম কীর্তন করে, তার ধ্যান করে, তার ভজন সাধনা করে, ধ্যান করতে করতে, ভজন সাধনা করতে করতে একদিন তার হৃদ মন্দিরে স্বয়ং কৃষ্ণ ভেসে উঠতে পারে। সেটা হলো ভিন্ন কথা। এই উনার জিজ্ঞাসা ছিল, আমি জবাব করলাম। নীলাকারী কৃষ্ণ যিনি দুই হাতলা, তিনি দুনিয়ায় রয়ে গেছে, আর গোলকের হরি চতুর্ভুজ নারায়ণ তিনি গোলকেই চলে গেছেন। এখন কয়টা বাজে? প্রশ্ন কি ওই তো বাদ না? যাক,